ঠাকুরের ফুল নিয়ে এসে রাঙার মাথায় ঠেকিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো একলব্য। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাঙাকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে এটা জানতে পেরে একলব্য কি করবে আর বুঝতে পারে না, আর সেখানে অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রাঙার এমন অবস্থার কথা বাড়ির সকলে জানতে পেরে একলব্যের মা পাগল হয়ে যায় আর অঝরেই কান্না করতে থাকে। এরপর দেখা যায় একলব্যের মা বাবা কান্না করতে করতে হসপিটালে এসে পৌঁছায়। আর অন্যদিকে একলব্য সে হসপিটাল থেকে দৌড়ে বের হয়ে ঠাকুরের কাছে গিয়ে মাথা ঠেকিয়ে অঝরে কান্না করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ঠাকুর এটা হতে পারে না। আমার মা এবং রাঙা তোমাকে খুব বিশ্বাস করে। তুমি রাঙামতিকে এভাবে নিয়ে যেতে পারো না। তোমাকে তার জান ভিক্ষা দিতেই হবে। প্রাণ যদি নিতে হয় তুমি আমার প্রাণ নিয়ে যাও। এই বলেই ঠাকুরের পায়ের কাছে মাথা ঠেকিয়ে অঝরেই কান্না করতে থাকে। সেই সময় ঠাকুরের পায়ের ফুলটা এসে একলব্যের সামনে পড়ে। একলব্য ফুলটা দেখে অবাক হয়ে যায় আর ঠাকুরের কাছে প্রণাম করে বলে ওঠে, আমি জানি তুমি রাঙামাটির কিচ্ছু হতে দেবে না। এই বলেই ফুলটা তুলে নিয়ে দৌড়ে হসপিটালে যায়। এদিকে একলব্যের মা রাঙার ভেন্টিলেটরের রুমের বাহির থেকে অঝরেই কান্না করতে থাকে আর রাঙাকে চিৎকার করে ডাকতে থাকে। আর একলব্য তখনই ছুটে সেখানে এলে একলব্যের মা একলব্যকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে থাকে। তখন একলব্য তার মাকে বলে ওঠে, রাঙার কিচ্ছু হবে না, ঠাকুর আমাকে আশীর্বাদ করেছে আর আমি এই ফুলটা রাঙার মাথায় ঠেকাতে চাই। এই বলেই কেবিনে ঢুকতে গেলে ডক্টর বলে ওঠে, ভেন্টিলেটর রুমে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পেশেন্টের অবস্থা এমনিতেই নাজুক, আরো খারাপ হয়ে যেতে পারে। এই কথা শুনে একলব্য হাত জোর করে ডাক্তারের কাছে রিকোয়েস্ট করতে থাকে। একলব্যের মাও তখন রিকোয়েস্ট করে। তখন ডক্টর বাধ্য হয়ে একলব্যকে সেই কেবিনে ঢুকতে দেয়। একলব্য সেই ভেন্টিলেটর রুমে ঢুকে কান্না দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে আর আস্তে আস্তে রাঙার কাছে গিয়ে সেই ঠাকুরের ফুলটা রাঙার মাথায় ঠেকিয়ে তাকে বলতে থাকে, রাঙা তোমাকে এভাবে চলে গেলে চলবে না। তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। আমার জন্য তোমাকে বেঁচে উঠতে হবে। কিন্তু তারপরেও রাঙা কোনোভাবেই রেসপন্স করে না। একলব্য রাঙার বেডের পাশে বসে রাঙার হাতের উপরে মাথাটা রেখে অঝরেই কান্না করতে থাকে। একলব্যের চোখের পানিগুলো গিয়ে রাঙার হাতে পড়তে থাকে। আর হঠাৎই তখনই রাঙার হার্টবিটটা আবারও রেসপন্স করতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে রাঙা হাতটা নাড়া দিয়ে রেসপন্স করে। একলব্য সঙ্গে সঙ্গে চমকে ওঠে আর ডক্টরদের চিৎকার করে ডাকতে থাকে। ডক্টররাও সেই ভেন্টিলেটর রুমে এসে মেশিনের দিকে তাকিয়ে বলে ওঠে, পেশেন্ট তো রেসপন্স করছে। আর সঙ্গে সঙ্গে তারা ট্রিটমেন্ট শুরু করে দেয়। এরপর একজন ডক্টর একলব্যকে বলে ওঠে, মিরাক্কেল হয়ে গেছে। ঠাকুর আপনার ডাক শুনেছে। আপনাদের ভালোবাসার বন্ধন মনে হয় অনেক স্ট্রং। এই কথা শুনে একলব্য অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাঙার হাতটা ধরে বলে ওঠে, রাঙা আমি তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। তোমার স্বপ্ন পূরণের পথে আমি থাকবো। আমি তোমার পাশে থাকবো সবসময় রাঙা। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমার জন্য সুস্থ হতেই হবে। এই কথাগুলো শুনে রাঙার হার্টবিট আরো ভালোভাবে রেসপন্স করতে থাকে। এরপর দেখা যায় একলব্য কেবিন থেকে বেরিয়ে এসে সকলকে বলে ওঠে, রাঙা রেসপন্স করেছে। এই কথা শুনে একলব্যের মা অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে একলব্যের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। কিন্তু এই কথাগুলো শুনে সার্থক অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, এই রাঙা কি মরবে না? এই মরার পর থেকেও বেঁচে ফিরলো। আর একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, একলব্যের প্রার্থনায় যদি রাঙা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।